মানবজাতির ইতিহাস শুরু হয় একজন মানুষের মাধ্যমেই। তিনি হলেন হজরত আদম আলাইহিসসালাম। পৃথিবীতে আল্লাহর সর্বপ্রথম প্রতিনিধি, প্রথম নবী, প্রথম মানুষ এবং সমস্ত মানুষের পিতা। তার জীবন শুধু একটি ব্যক্তিগত কাহিনী নয়, এটি মানব জীবনের ভিত্তি, তাওহীদের সূচনা এবং মানবতার প্রথম পাঠশালা। হজরত আদম আলাইহিসসালামের জীবনী কুরআন, হাদিস ও প্রাচীন ইসলামী ইতিহাসের উপর ভিত্তি করে বহু বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আদম আলাইহিসসালাম সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে জানালেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি, খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা অবাক হয়ে প্রশ্ন করেছিল যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আল্লাহ বললেন, আমি জানি, তোমরা জানো না। এই ঘোষণা থেকেই বোঝা যায় আদম আলাইহিসসালামের সৃষ্টি একটি উচ্চতম উদ্দেশ্যের জন্য। পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা, জ্ঞান, বিচার, বুদ্ধি, পরীক্ষা, মানবজাতির শুরু। আদম আলাইহিসসালাম সৃষ্টি হয়েছেন মাটি থেকে। কোরআনে বিভিন্ন শব্দ এসেছে: তিন, সুলালা, মাটির নির্যাস, হামাই মাসনুন, কালচে কাদামাটি। এগুলো দেখায় মানব দেহ ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ে গঠিত হয়েছে। আল্লাহ প্রথমে আদম আলাইহিসসালামের দেহ আকৃতি তৈরি করেন। তারপর দীর্ঘ সময় সেই দেহে প্রাণ না ছিল। ফেরেশতারা বিস্ময়ের সাথে দেখতেন। ইবলিস সেই দেহের চারপাশে ঘুরে দেখত এবং বুঝে উঠতে পারত না এ অদ্ভুত সৃষ্টির উদ্দেশ্য কি। যখন আদম আলাইহিসসালামের গঠন সম্পূর্ণ হল, আল্লাহ তার মধ্যে রূহ বা প্রাণ ফুঁকে দিলেন। রূহ প্রবেশের সাথে সাথে চোখ খুলে গেল, অঙ্গ প্রত্যঙ্গ নড়তে শুরু করল, মানবিক চিন্তা ও বুদ্ধি জন্ম নিল। এটাই মানবজাতির ইতিহাসের প্রথম মুহূর্ত। প্রাণ সঞ্চারিত হওয়ার পর আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, আদমকে সেজদা করো। এটি ইবাদতের সেজদা নয়, সম্মান প্রদর্শনের সেজদা। সব ফেরেশতা সঙ্গে সঙ্গে সেজদা করলেন। শুধু ইবলিস অহংকারে অস্বীকার করল। তার যুক্তি ছিল, আমি আগুন থেকে আর সে মাটি থেকে, আমি শ্রেষ্ঠ। এই অহংকারের কারণে শয়তান চিরতরে লাঞ্ছিত হল এবং আদমের শত্রু হয়ে গেল। আল্লাহ তাকে অবকাশ দিল কিয়ামত পর্যন্ত মানুষকে পথ ভ্রম থেকে বিভ্রান্ত করার সুযোগ। আদম আলাইহিসসালামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল জ্ঞান। আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিখালেন। ফেরেশতাদের সামনে একটি পরীক্ষা হল। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আমরা শুধু তোমার শিখানো জানি। আদম আলাইহিসসালাম জ্ঞান প্রদর্শন করলে ফেরেশতারা তার শ্রেষ্ঠত্ব স্বীকার করল। এটি বোঝায় মানুষ জ্ঞানের কারণে সম্মানিত। আদম আলাইহিসসালামের নতুন অধ্যায় শুরু হল জান্নাত থেকে। সেখানে আদম আলাইহিসসালামের কোনো কষ্ট ছিল না, কোনো কর্ম ছিল না, খাদ্য ছিল, নিরাপত্তা ছিল, পরিশ্রম ছিল না, দুশ্চিন্তা ছিল না, কিন্তু একাকিত্ব ছিল। তখন আল্লাহ আদমের পাঁজর থেকে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। আদম তাকে দেখে আনন্দে বললেন, তুমি কে? তিনি বললেন, আমি নারী। কেন সৃষ্ট? তোমার শান্তি ও সঙ্গের জন্য। এভাবেই পরিবার ও বিবাহের শুরু হল। আদম ও হাওয়া জান্নাতে সুখেই ছিলেন, কিন্তু আল্লাহ একটি পরীক্ষা দিলেন, এই গাছের কাছে যেও না। গাছের ধরন আল্লাহ প্রকাশ করেননি, কিন্তু শয়তান চাইল পরীক্ষায় ফেলতে। শয়তান নানা কৌশলে তাদের বুঝালো, তুমি এ গাছ খেলে অমর হবে, ফেরেশতাদের মতো অবস্থা হবে। আল্লাহ রাগ করেননি, আমি পরামর্শ দিচ্ছি। অনেক ছলচাতুরিতে আদম ও হাওয়া ভুল করে গাছের ফল খেল। সঙ্গে সঙ্গে পোশাক সরে গেল। তারা লজ্জা পেয়ে পাতা দিয়ে ঢাকলেন। এটাই মানব জীবনের প্রথম ভুল। আল্লাহ তাদের জান্নাত থেকে নামিয়ে দিলেন পৃথিবীতে। তাদের বলা হলো, তোমরা একে অপরের শত্রু হবে, এখানে জীবন কঠিন হবে, খাদ্য শ্রম দিয়ে অর্জন করতে হবে, মৃত্যু আসবে। কিন্তু সঙ্গে দিলেন আশা, আমার কাছ থেকে যখনই পথ নির্দেশ আসবে, যে অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না। এভাবেই নবুয়ত এবং মানব সমাজের যাত্রা শুরু হল। পৃথিবীতে আদম আলাইহিসসালাম শুরু করলেন নতুন অধ্যায়: কৃষিকাজ, জিনিস তৈরি, সন্তান পালন, পরিবার গঠন। আদম ও হাওয়া বহু সন্তান লাভ করেন। হাবিল ও কাবিল তাদের সন্তানদের মধ্যে বিখ্যাত দুইজন। এটি মানব ইতিহাসের প্রথম হত্যা। কাবিল হিংসায় হাবিলকে হত্যা করে। আদম আলাইহিসসালাম গভীর শোকে ভেঙে পড়েন। তিনি সন্তানদের শিক্ষা দিলেন, হিংসা, অমানবিকতা, গুনাহ
মানুষকে ধ্বংস করে। এ ঘটনার পরে আল্লাহ হত্যা সম্পর্কে বিধান নাজিল করেন। একজন মানুষকে হত্যা করা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করা। আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম নবী। তিনি তার বংশধরদের শিখিয়েছেন তাওহীদ, আল্লাহর আনুগত্য, পরিবার নীতি, নৈতিকতা, সততা, নামাজের রীতি। ইতিহাসে বর্ণিত আছে আদম আলাইহিসসালাম কাবা নির্মাণ করেন। মালাইকুল মুত্তাকিন তাকে দোয়া শিখিয়েছিলেন। হজরত আদম আলাইহিসসালাম প্রায় 960 থেকে 1000 বছর জীবনযাপন করেন বিভিন্ন বর্ণনা অনুযায়ী। তার মৃত্যুতে ফেরেশতারা জানাজা পড়ার পদ্ধতি শেখান। এটাই মানুষের প্রথম জানাজা। তাকে পৃথিবীর একটি উঁচু স্থানে কবর দেওয়া হয়। হজরত আদম আলাইহিসসালাম মানুষের জন্য রেখে গেলেন কিছু মূলনীতি। মানুষ মাটির, নম্র হও, ভুল হওয়া স্বাভাবিক, পাওবা করো, জ্ঞানই মানুষের শ্রেষ্ঠত্ব, শয়তান কখনো বন্ধু নয়, পরিবার মানবজাতির ভিত্তি, পরীক্ষাহীন জীবন নেই, মৃত্যু পরকালের যাত্রা। আদম আলাইহিসসালামের জীবনী শুধু একজন নবীর গল্প নয়, এটি মানবতার সূচনা, পরিবার ব্যবস্থা, নৈতিকতা, জ্ঞান, পরীক্ষা, পাপ তাওবা, সমস্ত জীবনের সারসংক্ষেপ।